আলু এবং ময়দা এই দুটি উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু এই রেসিপিটা আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুব পছন্দ করবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে 500 গ্রাম আমি আলু নিয়েছি। আলুগুলোকে দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এর আগের দিনে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি একটা বড় পাত্রে তুলে নিয়েছি। এবারে আলুগুলোকে ম্যাশ করে নেব। দেখেন আমি একটা একটি করে কিন্তু আলু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করতে পারেন। আলুগুলো ভালো করে ম্যাশ হয়ে গেছে। দেখুন এর মধ্যে কিন্তু গোটা অংশ আমি একটু রাখিনি, সব অংশগুলিকেই ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণের মতো ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। জল কিন্তু এখানে দিচ্ছি না, আমরা আলুর মধ্যে যে ময়েশ্চারটি থাকে সেই ময়েশ্চারটিকে কাজে লাগিয়ে ময়দাটিকে মাখার চেষ্টা করছি, তাই হুট করে জল কিন্তু এখানে দিতে যাবেন না। প্রথম স্টেপের ময়দাটি মাখা হয়ে গেলে তারপর যদি মনে হয় আরও ময়দার দরকার, তাহলে আপনারা ময়দা এখানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু পুরো রেসিপিটাতে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে কর্নফ্লাওয়ারগুলিকে এবং আগে থেকে মাখা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম ডো বানাই ঠিক সেরকম একটি ডো বানিয়ে নেব। তো দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি। আমি এবার হাতটা পরিষ্কার করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু জলের প্রয়োজন এখানে একটু হয়নি। অন্যদিকে আমি গ্যাসে একটি কড়াইয়ে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। জলটা কিন্তু একদম ফোটাতে হবে। এবার হাতের তালুতে একটু তেল নিয়ে ঘষে ঘষে দুটো হাতে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তারপর ওই ডোটি থেকে সামান্য একটু লেচি কেটে নেব। ডোটিকে হাতের মধ্যে এরকম গোলা পাকিয়ে নেব, যেরকম মিষ্টি বানাই ঠিক সেরকম। আর গোলা পাকানোর সময় খেয়াল রাখবেন গোলার যে উপরের অংশটি থাকে সেই অংশটি যেন মসৃণ হয়। অমসৃণ থাকলে কিন্তু সিদ্ধ হওয়ার সময় এগুলো ফেটে যেতে পারে। ভালো মতো এগুলো গোল হয়ে গেছে দেখুন। এবার একটা এরকম ছোট বোতল নিয়েছি। আপনারা যে কোনো বোতলই ব্যবহার করতে পারেন। এখানটায় বোতলের উপরের যে মুখটা থাকে সেখানে একটু করে তেল লাগিয়ে নিলাম। তারপর ওই ডোয়ের উপরে এরকম সামান্য প্রেস করলেই দেখতে পাবেন একটি মাশরুমের মতো খুব সুন্দর শেপ চলে এসেছে। এই শেপটাকে আমাদেরকে প্রত্যেকটা ডোয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেম প্রসেসে তাহলে আমি প্রত্যেকটি ডোয় এরকম একটি শেপ বানিয়ে নেব। তবে একটি ইম্পর্টেন্ট টিপস, সেটি হচ্ছে যতবার আপনারা ডো হাতের মধ্যে গোলা পাকাবেন ততবারই কিন্তু হাতে আগে থেকে তেল লাগিয়ে নেবেন। আর বোতলের মুখটাতেও তেল লাগাবেন, নয়তো দেখুন ঠিক এরকম হয়ে যাবে। শেপটা একটু ভালো আসেনি এটির আমার। আবার তলার দিকটাও দেখুন অমসৃণ আছে। এগুলোই কিন্তু পরে সিদ্ধ করার সময় ফেটে যাবে। মাথায় রাখিয়ে কিন্তু কাজটি করবেন। এদিকে দেখুন জলগুলো খুব ভালো করে ফুটে উঠেছে, আর অন্যদিকে আমার সব মাশরুমের শেপগুলো তৈরি হয়ে গেছে। একটা একটা করে সব আমি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব শেপগুলো কিন্তু আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর একটি কথা মাথায় রাখবেন, শেপগুলি দেওয়ার জলে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ার চেষ্টা করবেন না। এগুলি এখন নরম আছে, নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে বা এই শেপটা নষ্ট হয়ে যাবে। শেপগুলিকে প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি এবার একবার নেড়ে দিচ্ছি, যাতে তলা থেকে লেগে না যায়। এখন নাড়লে কোনো সমস্যা হবে না, এখন এগুলো একটু শক্ত হয়ে এসেছে। এবার এগুলিকে খুব ভালো করে আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার জন্য আনুমানিক প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লাগবে। জলের উপরে দেখুন আমার শেপগুলি সব ভালো করে ভেসে উঠেছে, অর্থাৎ শেপগুলি সব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এগুলি সিদ্ধ করতে আমারও প্রায় 12 মিনিটের মতনই সময় লেগেছিল। এবার এগুলিকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আপনারা এগুলিকে ঠান্ডা হওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। এবার 1 চা চামচ পরিমাণের মতো লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি অল্প করে, আর সয়া সস। আমি কিন্তু এখানে ডার্ক সয়া সসটি ব্যবহার করছি। এবার একটা খুব ভালো তড়কা বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসে একটা ছোটো বাটি চাপিয়ে গ্যাসটিকে ধরিয়ে দিয়েছি। তারপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলগুলি থেকে যখনই দেখবেন এরকম ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে তখন একটি গ্যাসটিকে অফ করে দেবেন। আর একটি গোটা রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার ওই রসুনটি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দিচ্ছি একটি কাঁচা লঙ্কা চেরা।
সঙ্গে সঙ্গে এটিকে এবার তুলে নেবেন। তুলেই কিন্তু আমি যে শেপগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই শেপের উপরগুলো এগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো একবার মিশিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের কোরিয়ান চিলি গার্লিক বাইটস। এটি একটি কোরিয়ান রেসিপি, একবার ইন্ডিয়াতেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে বাড়ির বাচ্চারা কিন্তু এটি খুবই পছন্দ করবে। বাড়ির বাচ্চাদের এটি একবার টিফিনে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। তো আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে তাহলে আবার পরের এপিসোডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।